ভাইয়া আমার অনেক ইচ্ছা মেডিকেলে পড়ার, ভার্সিটি ইচ্ছা নাই। অনেকে বলছে মেডি প্রিপারেশন নিলে 100% ফুল ফোকাস শুধু মেডিকেলেই রাখতে হবে, বেশি দিকে লাইক ভার্সিটির ম্যাথ এসব দিকে ফোকাস করলে পরে মেইন টার্গেটে পাওয়া পসিবল না। আবার কেউ কেউ বলছে ব্যাকআপ রাখা উচিত যদি মিস হয়। তাহলে কি ব্যাকআপ হিসেবে মেডি প্লাস ভার্সিটি প্রিপারেশন নিব নাকি হচ্ছে অনলি মেডিকেল? আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে যে ব্যাকআপ রাখা উচিত কিনা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমার মতে অলওয়েজ হচ্ছে ইমোশন যেটা আছে, ইমোশনকে সাইডে রেখে যখন লাইফের বড় বড় ডিসিশন হয় আমাকে হচ্ছে র্যাশনাল চিন্তা ভাবনা করতে হয়। তো সেই হিসেবে অবশ্যই তোমার ব্যাকআপ রাখা উচিত। এখন কথা হচ্ছে যে তোমার মেডিকেল প্রফেশনের সাথে এটা আসলে কীভাবে কম্বাইন করে নেওয়া যায়, ঠিক আছে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আজকে। ওভারঅল একটু প্রেসাইজ হবে, আমি হয়তো তোমাদের অন্যান্য ভিডিও বানাই যে মেইনলি আসলে কীভাবে নিতে হয়, অন্যান্য সাবজেক্ট নিয়ে পরবর্তী বানাবো, বাট ওভারঅল তোমাকে আমি একটা গ্লিমস দিই মেইনলি আসলে নেওয়া উচিত হবে কি উচিত হবে না। আনসার হচ্ছে উচিত হবে যেটা বললাম, ঠিক আছে। প্রিপারেশন নেওয়া কেননা হচ্ছে আমাদের তো মেডিকেল ইচ্ছা থাকে, ভার্সিটির ইচ্ছা ধরো নাই, তারপরও কোনো একটা কারণে আমরা ম্যাক্সিমাম ট্রাই করলাম, ওই দিন আমরা অসুস্থ হয়ে যেতে পারি মেডিকেলের দিন, বা হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন নাও হইতে পারে। সো সব কিছু মিলে আমাদের কিন্তু পরবর্তীতে একটা মানে আমরা যদি বলি মিডল ক্লাস ফ্যামিলির জন্য আমাদের মতো তাদের কিন্তু হচ্ছে তোমার এই পাবলিক বা একটা বড় সূচক মানে পরবর্তী লাইফের হচ্ছে অন্যান্য কাজগুলো করার জন্য। সো এই জন্য আমাদের ভার্সিটির একটা ব্যাকআপ থাকতে হবে। এখন কথা হচ্ছে যে তোমার কি হচ্ছে প্রিপারেশনটা কীভাবে নিবা। দেখো, একটা কথা হচ্ছে যে তোমাকে কষ্ট অনেক বেশি করতে হবে, ঠিক আছে। যে শুধুমাত্র ধরো শুধু মেডিকেল নেবে তার জন্য ইজিয়ার হবে, ভার্সিটি নিলে তার জন্য হচ্ছে তার সাথে একটু হার্ড হবে। একটু বলতেছি, কেন বলছি তোমাকে সেটা একটু বোঝো। তুমি এখন তোমার কাছে অপশন কী কী আছে, প্রত্যেকটা ভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে মাস্ট, তার সাথে বায়োলজি থাকে, ম্যাথ থাকে বা ইংলিশ থাকে। তো তোমার জন্য আমি ধরে নিলাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি মাস্ট দেখাচ্ছ, এরপরে তুমি ম্যাথ বা হচ্ছে তোমার যে ইংলিশ সেটা হচ্ছে দেখাচ্ছ, ঠিক আছে। ম্যাথের বদলে ইংলিশ দেখাচ্ছ আমি ধরে নিলাম। তাহলে মেইনলি হচ্ছে কি করতে হবে তোমাকে সেটা আগে বোঝো। অনেক ভার্সিটি আছে যেগুলো হচ্ছে মেডিকেলের পরে মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই হয়, ধরো একক আসে, মাত্রা আসে, সূত্র আসে, অলমোস্ট অনেক ভার্সিটিতে এই টাইপের প্রশ্ন আসে, তাত্ত্বিক প্রশ্ন আসে। তাহলে তুমি যখন অলরেডি মেডিকেলের প্রিপারেশনটা ভালোভাবে নিচ্ছ, আমি তোমাকে এতটুকু এনশোর করে বলতে পারি তুমি যদি মেডিকেল প্রিপারেশনটা ভালোভাবে নাও, মেডিকেল ইনশাল্লাহ হয়ে যাবে, সেটা দোয়া করি। বাট যদি না হয়, দেখবা প্রতিটা ভার্সিটিতে ফিজিক্সের মিনিমাম 40% থেকে 50% কোয়েশ্চেন আর ইউ বাদ দিয়ে বা যে এই ইউনিট বাদ দিয়ে অলমোস্ট প্রতিটা ভার্সিটিতে ফিজিক্সের তাত্ত্বিক প্রশ্ন আসে। তাত্ত্বিক প্রশ্ন কীরকম হতে পারে, জাস্ট সূত্র বসাই দিলে হয়ে যায়, একক আসে, মাত্রা আসে, বৈশিষ্ট্য আসে, এরকম কিছু প্রশ্ন আসে। তো এই জিনিসটা কিন্তু পুরো মেডিকেলের সাথে, তার মানে এটা কিন্তু আলাদা প্রিপারেশন নিচ্ছ এমন না, ওই টাইপেরই। এখন কথা হচ্ছে যে তুমি এক্স্যাক্টলি তাহলে কি করতে পারো। একটা অধ্যায় যখন শেষ হয়েছে, দেখবা তোমাদের মেডিকেল ব্যাচের মধ্যেই তোমার হচ্ছে ভার্সিটি কমপ্লিমেন্টারি কোর্স দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের মেডিকেল ব্যাচের মধ্যে কিন্তু ভার্সিটি কমপ্লিমেন্টারি কোর্স দেওয়া আছে, কিংবা তোমরা যদি আমাদের ভার্সিটি স্টেশনের পেজে যাও দেখবা হচ্ছে অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া আছে। এক একটা অধ্যায়ভিত্তিক ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে থাকে। সো তোমার যদি সুযোগ থাকে তুমি যে কাজটা করবে আমি একদমই তোমাকে বলি সেটা করতে পারো। তুমি অনুশীলনীর সাথে ওই ক্লাসের স্লাইডগুলো একটু করে পড়তে পারো, ফিজিক্সের জন্য শুধুমাত্র বলতেছি, ফিজিক্সের কেসে। কারণ ফিজিক্সটা পারলে তোমার মোটামুটি হয়ে যায়, বার্ডেনটা কোন জায়গায় কমে যাবে আমি সেটাও তোমাকে বলতেছি। সব যে করবা এমনও না। ধরো তুমি কি অনুশীলনী মাস্ট করতেছো না, করতেছো তো, তুমি তো অনুশীলনী বুঝে করতেছো, ধরো তোমার ওই ক্লাসও করার দরকার নাই, তুমি আজকে ফিজিক্সের তাত্ত্বিক ক্লাস করছো মেডিকেলে করার পর তুমি তো অনুশীলনী ক্লাস মাস্ট করবা। অনুশীলনীর মধ্যে কিসের ম্যাথ আছে বলো? অনুশীলনীর মধ্যে বোর্ডের ম্যাথ আছে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে। অনুশীলনীর মধ্যে ভার্সিটির ম্যাথও আছে, যেটা ভার্সিটিতে আসে। অনুশীলনীর মধ্যে কুয়েটের ম্যাথও আসে, যেটা মেডিকেলে আসে, ভার্সিটিতে আসে। আমি বলতে পারো ভাই কুয়েট স্কিপ করবো কিনা, আগের ভিডিওতে বলছি স্কিপ করবা না, আমি অনুশীলনী ক্লাসে সবগুলোই করাই দিছি তোমাদের। সো জিনিসটা যেটা করবা, আবার 1.5 ঘন্টা করে তুমি কি প্রথমে ক্লাস করছো, এরপরে অনুশীলনী ক্লাস করছো না? করছো তো। এখন একটা কাজ শুধুমাত্র করো, তোমার ক্লাসে কনসেপ্ট পড়াই দিছি আমরা, মেডিকেল ক্লাসে অ্যাপ্লিকেশন পড়াই দিছি, পরের ক্লাসে হচ্ছে অনুশীলনী পড়াই দিছি, তার মানে তোমার অলরেডি মেডিকেল প্রিপারেশনটা কম্বাইন্ড হয়ে গেছে। এখন জাস্ট তুমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ক্লাসও করার দরকার নেই। যেই বিষয়ের কথা বললাম ভার্সিটি স্টেশন ইউটিউবে কিংবা আরটিডিএসে তোমাদের দেখবে কমপ্লিমেন্টারি কোর্স দেওয়া আছে, বা তুমি যে কোনো জায়গায় অ্যাডমিট থাকো দেখবা ওইখানে অ্যাটলিস্ট যদি ভালো কোর্স হয় ভার্সিটির কোর্স বা ভার্সিটির জিনিসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, হোপফুলি। সো ওইখানে ধরো ফিজিক্স ক্লাসে গেলা, যাওয়ার পরে ক্লাস করার দরকার নেই, স্লাইড নাও, স্লাইড টাইপ ভিত্তিক করা থাকে, কারণ আমি যে ক্লাস নিই আমি টাইপ ভিত্তিক ইউনিভার্সিটি ক্লাসগুলোতে। টাইপ ভিত্তিকের মধ্যে দেখবা সর্বোচ্চ 60-70-এর মধ্যে ম্যাথ থাকবে, বিভিন্ন ভার্সিটি বা এই পার্টের ভার্সিটি ইউনিট সলভ করে ওইটা জাস্ট একটু চোখ বুলা যাবে। দেখবা এতটুকু এনশোর করতে পারি অনুশীলনীর পরে ভার্সিটির ম্যাথগুলোর জন্য তোমার 70% to 80% তোমার কমপ্লিট হয়ে যাবে।
এতটুকু আমি তোমাকে ইনশিওর করতে পারি। ফিজিক্সে মেইনলি সবচেয়ে বড় বার্ডেনটা থাকে। এখন কথা হচ্ছে এত কিছু নিয়ে কি আসলে সম্ভব, বার্ডেন সম্ভব কিনা। তোমার যদি এরকম হয় যে তোমার হচ্ছে ভার্সিটির যে চ্যাপ্টারগুলো আছে ফিজিক্সে সবগুলো করতে হবে না, তুমি ধরো মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো, যেগুলো আমরা ভার্সিটি স্টেশন থেকে দিয়ে দিব, যে এই অধ্যায়গুলো বেশি আসে ভার্সিটিতে, শুধু ওই অধ্যায়গুলো ভার্সিটি প্রিপারেশনের সময় এখন নিয়ে ফেলো। যে অধ্যায়গুলো কম গুরুত্বপূর্ণ, কম আসে, সেগুলো তুমি দরকার হলে মেডিকেল যদি না হয় তারপরে প্রিপারেশন নাও। সব যে এখনই করতে হবে এমন না। ধরো আজকে ফিজিক্সের জ্যোতির্বিজ্ঞান পড়া লাগবে, এখন এটার জন্য কি ভার্সিটি ক্লাস করবো আমি? না, তাই না? ধরো আজকে হচ্ছে আমার ভৌত আলোক বিজ্ঞান করতে হচ্ছে, এটার জন্য আমি করবো না, কারণ ভৌত আলোক বিজ্ঞান থেকে আসি প্রশ্ন ডোরা চির দিয়ে এটা পরে পড়া যাবে। বাট ধরো আজকে নিউটনিয়ান বলবিদ্যা বললাম আমরা ক্লাসে, তাহলে এরপরে আমি ভার্সিটির ওই চ্যাপ্টারটা পড়বো। মানে তোমাকে স্পেসিফাই করে করে কিছু এখন প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তারপরে মেডিকেলের পরে ওই টাইমের মধ্যে তুমি প্রিপারেশন ভালো নিতে পারবে। ফিজিক্সের কেস আমি ওভারঅল বললাম, তাও মনে হয় অনেকক্ষণ বলে ফেলছি, তাই না? তারপরও যদি তোমাকে বলি বায়োলজির কেসে তোমার বিন্দু মাত্র কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না ভার্সিটির জন্য। মেডিকেলটা নাও ভালোভাবে, যেভাবে পড়ানো হচ্ছে, যেভাবে এক্সাম দেওয়া হচ্ছে সেটা অবশ্যই দিবা, তাহলে আর কিছু লাগবে না তোমার, ঠিক আছে? কেমিস্ট্রি কেসে আসো। কেমিস্ট্রি কেসে হচ্ছে ওভারঅল 70% মেডিকেলে জানিবা সেটাই, বাট যেহেতু তোমাকে ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো তুমি ভালোভাবে পড়বা, অনুশীলনীটা সলভ করবা, ঠিক আছে? যা পড়ানো হচ্ছে ক্লাসে সেটা, আর অনুশীলনীটা সলভ করবা। এটা করলে ভার্সিটিতে চান্স পাওয়ার মতো মার্কস, তুমি চান্স পাওয়ার মতো কি টপ করার মতো মার্কসও পেয়ে যাবে। টপ বলতে ওই 500-600 র্যাঙ্কের কথা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে কথা। কেমিস্ট্রি কেসে বলছি, কেমিস্ট্রি কেসে কিছু ম্যাথমেটিক্যাল আসে, ওটা তুমি মেডিকেলের পরে ভার্সিটির ওইটা আমি করতে পারো, তার মানে তোমার 3টা শেষ। এবার আসো ইংলিশের কেসে। ইংলিশের কেসে যখন প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি এখন ইংলিশের কথা বলতেছি, ম্যাথ দাগের খুবই ভালো, সিট সংখ্যা বেড়ে যায়, অনেকগুলো সাবজেক্ট বাড়ে, বাট তারপরও বলতেছি যে তোমার ম্যাথ আসলে মেডিকেলের টাইমে করা সম্ভব না। তাহলে আমি যদি এটা আমি ইংলিশ আমি তোমাদের কী সাজেশন দিচ্ছি বলো তো? বিসিএস করবা, ডিউ করবা। ডিউ কি জানো? ডিউ এ, ডিউ বি, এগুলো কি ভার্সিটি। তোমাদের আমি বলি বিভিন্ন ভার্সিটি চাকরির পরীক্ষা করবা মেডিকেলের জন্য, তাহলে এই জিনিসটাই তো ভার্সিটি প্রিপারেশন ইংলিশের। তাহলে এই জিনিসটা ভার্সিটিতেও কাজে লাগতেছে, এই জিনিসটা মেডিকেলেও কাজে লাগতেছে। তার মানে তুমি ইংলিশ যতটা ডিটেইলে পড়বা তোমার কিন্তু ভার্সিটির জন্য ভালো, মেডিকেলের জন্য ভালো। তাহলে এটাকে একটা কমন প্রিপারেশন। বায়োলজি একটা কমন প্রিপারেশন, জাস্ট আমাকে এক্সট্রা এফোর্ট কোথায় দিতে হচ্ছে? ফিজিক্সে। তাও ফিজিক্সের কোন কেসে? ওই যে ক্লাসের স্লাইডগুলো জাস্ট পড়বো, অনুশীলনী ভালোভাবে করবো, বুঝে বুঝে করবো, মুখস্থ কিছু করতেছি না, ক্লাসে যেটা পড়াচ্ছে সেটাও করো তুমি। তাহলে প্রতি বছর এটার পরেও চান্স কেন মিস হয় বলতে পারবা? চান্স কেন মিস হয়? কন্টেন্ট তো আছে, তুমি মেডিকেলের কন্টেন্ট মিলাই দেখো। অনেকে বলে মেডিকেলের পড়লে আসলে চান্স হয় না, হ্যাঁ স্বাভাবিক হয় না, কেন হয় না? আনসার কি? আনসারটা হচ্ছে প্র্যাকটিস আর এক্সাম। তুমি আমাকে এতটুকু কথা দাও, মেডিকেলের কোনো এক্সাম তুমি মিস দিবা না। অনুশীলনীর জন্য যখন তোমাদের আমি এক্সাম নিব, তুমি অনুশীলনীর কোনো ম্যাথ মিস দিবা না। অনুশীলনীর ম্যাথগুলো শুধু মুখস্থ করবা না, একটু বুঝেও করবা, ঠিক আছে? আর যখন স্লাইডগুলো তুমি প্র্যাকটিস করবা, ধরো ক্লাস করতেছো না, স্লাইড প্র্যাকটিস করতেছো, তখন তুমি এটা সলিউশন দেখে না, একটু নিজে মাথা খাটায় করবা। ধরো মেডিকেলে চান্স হয় নাই, এর পরের টাইমটাতে যে এক্সামগুলো থাকে এক্সামগুলো দিবা। তাহলে তোমার এতটুকু বলতে পারি, সবাই এক্সাম হলে মেডিকেলের অ্যাসপিরেন্ট গিয়ে পারে, বাট ওর মানে সবার আসলে ওই এক্সামের ওই যে টাইম ওয়াইজ যে প্রিপারেশনটা নেওয়ার না, টাইম ওয়াইজ এক্সামে দাগানোর ওই প্র্যাকটিসটা হয় না, বুঝতে পারছো? এই জন্য পারলে এখন থেকে তোমাদের কমপ্লিমেন্টারি কোর্সের উইকলিতে বেশ কিছু ভার্সিটির এক্সাম হয় ফিজিক্সের বিশেষ করে, সেগুলো একটু দিবা। টাইমটা এইখান থেকে যদি একটু অ্যাডভান্টেজ নিতে পারো, প্রিপারেশন খুবই চমৎকার হবে, ভার্সিটিতে অ্যাটলিস্ট এনশিওর হবে। প্রতি বছর সবাই কি বলে মেডিকেল নিলে ভার্সিটি হয় না, এই সকল কারণেই হয় না। এক হচ্ছে না বুঝে খালি দাগানো লাইন পড়ে, তুমি দাগানো লাইনই পড়ো, একটু বুঝে পড়ো, ক্লাসে যেভাবে পড়ে সেটা একটু বোঝো, অ্যাপ্লিকেশনটা বোঝো, এখন একটু সময় দিয়ে দাও, ঠিক আছে? কেমিস্ট্রি একটু ভালোভাবে বোঝো। অনুশীলনটা জাস্ট শুধু আনসার মুখস্থ করে গেছে এমন না। অনুশীলনী শুধুমাত্র মানে একটা বই করবো, দরকার হলে মিসাক স্যার করবো, বাট প্রত্যেকটা এখানে ম্যাথগুলো করবো বহুপদী বাদ দিয়ে, সেটা একটু বুঝাই করবো। একটু এইখান থেকে টাইম দাও, দেখবা অ্যাপ্লিকেশনটা বুঝে গেছো, এক্সামটা মেডিকেলের যেগুলো থাকবে সেগুলো মিস করবা না। বাই চান্স মেডিকেল মিস হলে পরের যে এক্সামগুলো থাকবে সেটা মিস করবে না, তোমার প্রিপারেশনে কোনো সমস্যা হবে না, এতটুকু এনশিওর করতে পারি। বুঝতে পারছি? সর্বোপরি কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক আছে? আই হোপ আমি তোমাদের বুঝাতে পারছি যারা হচ্ছে সেকেন্ড প্রিপারেশন নিচ্ছ। সো এটাই পড়তে হবে, ঠিক আছে? বেশি প্যারা নিও না, মেইনলি সব কিছু আসলে নিজের পড়া এবং কতটুকু এক্সাম হলে অ্যাপ্লাই করতেছো তার উপর ডিপেন্ড করে। এবং অ্যাপ্লিকেশনের জন্য তুমি যে কোনো এক্সাম দাও, মেডিকেল হোক ভার্সিটি হোক, এক্সাম দেওয়াটা মাস্ট। এক্সাম দেওয়া আমি সবচেয়ে বেশি ফোকাস দিই সবসময়। ওকে, আল্লাহ হাফেজ।